আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। যে সবজিগুলো এখন ঢেলে নিচ্ছি এই প্রত্যেকটা সবজি আমার বোনের ছাদ বাগানের। পয়লা বৈশাখের দিন আমার বোন গাজীপুর থেকে এসেছিল আমাদের সঙ্গে পয়লা বৈশাখের দিনটা কাটিয়ে নেওয়ার জন্য। এই টেবিলে যত জিনিস দেখতে পাচ্ছেন সবগুলোই ও নিয়ে এসেছে। কিছু রান্না করে এনেছে, যেমন কচু সেদ্ধ করে এনেছে, চাপা শুটকি ভর্তা, করলা ভাজি, গরুর মাথা, কলিজা, ফ্যাপসা ভুনা করা, জিলাপি, নিমকি, কিছু শুকনো পিঠা এবং প্রত্যেকটা সবজি ওর গাছের ছাদের এবং ওর বাসার সামনে একটু জায়গা আছে সেইখানকার করা। ওর কিন্তু খুব সুন্দর একটি ডুপ্লেক্স বাসা, সেই বাসার ছাদেই খুব সুন্দর করে গাছগুলো লাগানো। আমার অনেক পুরনো বন্ধুরা ওর বাসা দেখেছে। ওর বাসায় কিন্তু সাদা এলাচ, যেটা বলে সাদা এলাচ, কালো এলাচ, ব্ল্যাক পেপার, তারপরে দারচিনি, এই গাছগুলো আছে। খুব ছোট্ট জায়গাতে কিন্তু ওর বাসাটা প্রায় 3.5 কাঠা এবং এক্সট্রা 1.5 কাঠা। এই জায়গাটুকুর ভিতরেই ও অনেক সুন্দর অর্গানাইজ করে গাছগুলো লাগিয়েছে। আমি কালো এলাচ কিন্তু ওর বাগানেরটাই খেয়ে থাকি। তো এখানে কিছু পোলাওয়ের চাল এনেছে, ওর মেয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। আর এখানে কিছু মাছ আছে, কাতল, বোয়াল। আর এই যে সুন্দর চাদরটা, এটা আমার বোনের বান্ধবী আমাকে নববর্ষের গিফট হিসেবে পাঠিয়েছে। চাদরটা আমার কাছে এত ভালো লেগেছে। আমি সাদা জিনিস খুব পছন্দ করি। আমার ছেলের জন্য 2টো, আমার হাজব্যান্ডের জন্য একটা টি-শার্ট এনেছে। এই চাদরটা সুমির আম্মা দিয়েছে। সুমি ওনার মেয়ের নাম, আমি ওনাকে সুমির আম্মাই সম্বোধন করে থাকি। ধন্যবাদ সুমির আম্মাকে এত সুন্দর একটি চাদর আমাকে গিফট করার জন্যে। চাদরটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখন যেটা আনবক্সিং করছে সেটা ওর আরেক বান্ধবী রিচির আম্মা। তিনি আমাকে এই কিউট সুন্দর কলসিটা গিফট করেছেন। দেখেন কত সুন্দর, এটা পিতলের কলসি। আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমার বাসার প্রত্যেকেই খুব পছন্দ করেছেন এবং প্রত্যেকেই এটা হাত দিয়ে ধরে ধরে দেখছে। সত্যি ভীষণ কিউট। অসংখ্য ধন্যবাদ রিচির আম্মাকে এত সুন্দর একটি গিফট আমাকে দেওয়ার জন্য। এবারের বৈশাখটা আমার খুব ভালো কেটেছে। অনেক গিফট পেয়েছি এবং নিজেও অনেক কিছু কিনেছি। আর 3 পিস তো অনেকগুলো পেয়েছি, সেগুলি আর শেয়ার করিনি। একটা পাতিলে বেশ কিছু তেল দেবো, যে পাতিলটায় রান্না করছি। এরকম আমার 2টো পাতিল, একটা রিচের আম্মা আমাকে দিয়েছিল আর একটা আমার বোন আমাকে দিয়েছে। একটাতে সাধারণত আমি মিষ্টি জিনিস রান্না করে থাকি। পাতিলে তেল দেওয়ার পরে কিছু দারচিনি, এলাচি, রেগুলার যে দারচিনি এলাচিগুলো দিই সেগুলি দিয়ে আমি পেঁয়াজ, রসুন, তেজপাতা এবং শুকনো মরিচ দিয়েছি। এইখানে 2.5 কেজির মতো গরুর গোশ আমি হলুদ লবণ দিয়ে প্রায় 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম। পানিগুলো ফেলে মাংসগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার ভেজে 3-4 চামচ উঁচু উঁচু করে আদা রসুনের পেস্ট দেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করবো লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি 1 চা চামচ উঁচু উঁচু করে জিরা বাটা দিয়েছি। আর কিছু জিরা আমি নামিয়ে নেওয়ার আগে মানে জিরার গুঁড়াটা ব্যবহার করব। এখানে আমি 1 চা চামচ উঁচু উঁচু করে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো আর কি হলুদের গুঁড়া এবং 1 চা চামচ আমি এখানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব। যেহেতু এখানে আমি বেশ কিছু শুকনা মরিচ ব্যবহার করেছি, কাজে শুকনা মরিচের পরিমাণটা আমি কম দিয়েছি। এবার পয়লা বৈশাখে আমার বোনের হাজব্যান্ড গাজীপুর থেকে এসেছে আর আমার যার মেয়ে টাঙ্গাইল থেকে এসেছে। খুব ভালো কেটেছে, ওদের সঙ্গে গল্প করছি আর রান্না করছি। কাজে রান্নাগুলো এবার ডিটেলসে দেখাতে পারিনি। এবার ঈদের রান্নাও আমি শেয়ার করিনি। বাসায় ভাইয়ের বউ, ভাস্তারা ছিল। মানে অনেক লোক থাকলে কিন্তু রান্নাটা সেভাবে শেয়ার করা যায় না। তবে খুব সুন্দর সময় কাটিয়েছি। আজকেও যেমন খুব সুন্দর সময় কাটাচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে এটাকে স্লো কুক করব, মানে এখানে কোনো পানি ব্যবহার করব না এবং লো টু মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব। দেখেন গ্যাসের ফ্লেম কিন্তু দেখাই যাচ্ছে না। এইভাবে মাংসের পানিতে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। নামিয়ে নেওয়ার আগে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব। এটা নেড়েচেড়ে ঢেকে দেব। প্রায় 1 ঘন্টা লেগেছে আমার এই মাংসটা রান্না করতে। 1 ঘন্টা পরে মাংসটার ফাইনাল লুক ছিল ঠিক এইরকম গা মাখা মাখা মাংস রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। ফাতেমা কিচেনের ফাতেমা আপু জানতে চেয়েছেন আমি পায়েসে কেওড়া জল দিয়েছি কেন, বা কেওড়া জল দিলে কি হয়। আপু 1 কেজি দুধে 1 থেকে 1.5 ড্রপ কেওড়া জল ঠিক নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে দিয়ে ঢেকে রাখলে খুব সুন্দর একটি শাহি ফ্লেভার যোগ হয়, খেতে ভালো লাগে। এটা দিতেই হবে এমন নয়, এটা আমি দিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে। আর গোলাপ জল দিলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়।
আমি এখানে 1 কেজি দুধের পায়েস তৈরি করলে কি পরিমাণে ব্যবহার করতে হবে সেটাই বলেছি। আপু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন বা আমার রেসিপিগুলো দেখে থাকেন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্যে। আমি আজকে সরষা ইলিশ, মুরগির রোস্ট, আমার রান্না করা গরুর মাংস, টক ডাল, কাবাব, শাক ভাজি, আমার বোনের করে আনা করলা ভাজি, সাজনা এবং চাপা শুটকির ভর্তা, সাদা ভাত ও পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছিলাম। এই ছিল এবারকার বৈশাখে আমাদের দুপুরের আয়োজন। আমার এই সার্ভিং ডিশগুলো আমার প্রিয় ভাই বোন বন্ধুরা অনেক পছন্দ করে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কমেন্টগুলো পড়তে। আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অনেককে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।